কি তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমি তোমাকে চাকরি থেকে সাসপেন্ড করলাম। রূপালী পর্দা ছেড়ে আল্লাহর পথে ঢাকাই সিনেমার ভয়ঙ্কর খলনায়ক ইলিয়াস কুবরা। ইনশাআল্লাহ আমি ইলিয়াস কুবরা সরাসরি মার্শাল আর্ট প্রশিক্ষণ দিব। ৮০ ও ৯০ দশকে ঢাকাই সিনেমার সেই মারদাঙ্গা অ্যাকশন দৃশ্যগুলোর কথা কি মনে আছে? নায়ক রুবেলের সাথে যার মার্শাল আর্টের ফাইট দেখার জন্য দর্শক পর্দায় চোখ পলক ফেলতে পারত না, তিনি আর কেউ নন আমাদের রূপালী পর্দার অন্যতম ফাইট ডিরেক্টর ও খল অভিনেতা ইলিয়াস কুবরা। বাপের হুকুমে কি নাম তোর বাপের? বলবো না। ১৯৬১ সালের ২০ জানুয়ারি টেকনাফের বাহারছড়ায় জন্ম নেওয়া ইলিয়াস কুবরা চলচ্চিত্রে আসার আগে পেশাদার মার্শাল আর্ট প্রশিক্ষক কেন্দ্র চালাতেন। ১৯৮৭ সালে বিখ্যাত চিত্রনায়ক ও পরিচালক সোহেল রানার মারুকসা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ২ যুগেরও বেশি সময়ে ক্যারিয়ারে তিনি প্রায় ৫৫০র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০০ সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রীড়া সংস্কৃতি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মেধাবী পরিচালক শহীদুল ইসলাম খোকনের সিনেমা মানিয়েছিল অন্যরকম চমক, আর খোকনই কুবরাকে সবচেয়ে পর্দায় বিচিত্রভাবে উপস্থাপন করতেন। ২০ দাঁত সিনেমার সেই অদ্ভুত চরিত্রটির কথা কি মনে আছে? যেখানে হুমায়ুন ফরিদি একটা বিশেষ যন্ত্রে ঠোঁট ঘষা দিলেই কুবরা ঘুম থেকে জেগে উঠত এবং ফরিদির নির্দেশ মতো খুন করত। নায়ক রুবেলের মার্শাল আর্টের সাথে কুবরার ফাইট ছিল সিনেমায় মূল আকর্ষণ। মূর্খ মানব ছবিতে প্রধান খলনায়ক কিংবা অপহরণ ছবিতে হুমায়ুন ফরিদির সাথে তার কমেডি রসায়ন আজও দর্শক মনে রেখেছে। ডিপজলের রাজত্বকাল থেকে শুরু করে শাকিব খানের ক্যারিয়ারের শুরুর সময়টাতেও তিনি ছিলেন নিয়মিত ও অপরিহার্য। ইলিয়াস কুবরার ক্যারিয়ারে কিছু জনপ্রিয় সিনেমা হলো মারুকসা ১৯৮৭, ঘৃণা ১৯৯৪, বন্ড ১৯৯৮, শান্ত কানো মাস্তান ১৯৯৮, ম্যাডাম ফুলি ১৯৯৯, মরণ কামড় ১৯৯৯, ডিপজল ও শাকিব খানের যুগ, চাচ্চু ২০০৬, দাদিমা ২০০৬, কঠিন সীমার ২০০৩, বস্তির রানী সুরাইয়া ২০০৪, পিয়া আমার পিয়া ২০০৮, বস নম্বর 1 ২০১১, নিষ্পাপ মুন্না ২০১৩। তবে সময়ের স্রোতে বদলে গেছে অনেক কিছু। রঙিন দুনিয়ার সেই মারদাঙ্গা খলনায়ককে এখন আর সিনেমার পর্দায় দেখা যায় না। লাইট ক্যামেরা অ্যাকশনের ঝলমলে দুনিয়া আর কোলাহল ছেড়ে তিনি এখন বেছে নিয়েছেন এক শান্ত সিগ্ধ জীবন। বর্তমানে তিনি নিয়মিত আল্লাহর ইবাদত বন্দেগী ও ধর্মকর্ম নিয়েই ব্যস্ত সময় পার করছেন। জীবনের বাকি দিনগুলো তিনি এভাবেই কাটাতে চান। ঢাকাই সিনেমার এই গুণী অভিনেতার জন্য রইল অনেক দোয়া ও শুভকামনা, শ্রদ্ধা, ভালোবাসা। পর্দায় তার সেই দুর্দান্ত ফাইটগুলো আপনার কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাবেন।